আপিস কথাটা যারা বাংলা ভাষা জানেন এবং চর্চা করেন তারা জানবেন এটা হচ্ছে অফিস কথাটার অপভ্রংশ। এবং এই আপিস কথাটা আমরা খুব দেখেছি, অনেক লোকের সাহিত্যেও লিখেছে। অফিস বললে, অফিস বললে এটার মধ্যে একটা ইংরেজি টান আসে, আর আপিস হচ্ছে একেবারে পুরো বাংলা, যেরকম স্কুল, স্কুল থেকে স্কুল, সেরকম অফিস থেকে আপিস। আজকে আপিসের ট্রেলার প্লাস মিউজিক লঞ্চ, কি বলতে চান এই মুভিটার ব্যাপার নিয়ে? দেখো, আপিস আমরা গত বছর জানুয়ারি মাসে শুট করেছিলাম। আপিস বাণী বসুর একটা গল্প থেকে, আজকে বাণী দিয়ে এসেছেন, কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে থাকবে। বাণীদের এই গল্পটি বছর 3-4 আগে আমি পড়েছিলাম, তারপর থেকে আমার মাথায় ঘুরছিল। অভিজিৎকে বলায় ওর খুব ভালো লাগে, কারণ এটা একেবারে একটা স্লাইস অফ লাইফ, যেটা প্রতিটি মহিলা, আমার মনে হয় আজকের দিনে, তা সে ওয়ার্কিং উম্যান হোক, কারণ আমরা সবাই ওয়ার্কিং উম্যান, যিনি হাউস ওয়াইফ তিনিও কিন্তু নন ওয়ার্কিং নন। অনলি রিজন হচ্ছে তাকে ওয়ার্কিং উম্যান আমরা বলছি না, তার কারণ হচ্ছে তিনি 24/7 কাজ করেন কিন্তু কোনো পয়সা পান না। এই সব প্রশ্ন আমরা তুলছি, এবং যে ওয়ার্কিং ওম্যান তার জীবনে কাজটা কতটা গুরুত্বপূর্ণ, তার চারপাশের লোকের কাছে কাজটা কতটা গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু একটা প্রশ্ন। এই সব নিয়েই আমাদের এই ছবি আপিস। অভিজিৎ স্যারের সঙ্গে এটা আপনারা ফার্স্ট একসঙ্গে প্রডিউস করেছেন আপনারা কাজ? না না, একেবারেই নয়। আমরা গত 31 বছর ধরে একসঙ্গে কাজ করছি। এটা আমাদের সম্ভবত 22তম ছবি। সিনেমা শোকের ফিল্ম 22তম, আর টেলিভিশন যে কত ঘন্টা চলছে বলতে পারবো না, একেবারেই যারা বাংলা সিনেমার সঙ্গে বাংলা সম্পৃক্ত শুধু না, মানে যারা দেখে তারাও মোটামুটি আমাদের। আর এইবার এইটা আপিস হচ্ছে আমাদের প্রদীপ চুরিওয়াল ম্যাকনিলের সঙ্গে তৃতীয় ছবি। এর আগে বেঁচে থাকার গান করেছিলাম, তারপরে করেছি শ্রাবণের ধারা, আর তারপরে আপিস। এবং উনি সবসময় খুব মিনিংফুল ছবি করতে রাজি হন, যেটা সবসময় সবাই রাজি হন না। স্পেশালি আপিসের ক্ষেত্রে আমি বলবো যে খুবই একটা সাবজেক্ট, যেটা হয়তো উনি পরবর্তীতে যত দিন যাচ্ছে উনি বুঝতে পারছেন যে মেয়েদের এই ওয়ার্কিং উম্যানের কী সমস্যা হতে পারে। আমাদের ছবিটা হ্যাজ অলসো বিন অ্যান আই ওপেনার। সন্দীপ্তাদি আর সুদীপ্তাদিকে কাস্টিংয়ের জন্য জিজ্ঞাসা করবো যে কেন কাস্টিংয়ের জন্য ওনাদেরই বেছে দিলেন? আচ্ছা, কেন কাস্টিংয়ের জন্য ওনাদের বেছে নিলাম? কাউকে তো বেছে নিতেই হবে, আমি তো প্রথমবার বেছে নিচ্ছি। তো সেই জন্যে আমরা এর আগেও এই দুজনের সঙ্গে কাজ করেছি, টেলিভিশন এই মূলত করেছি, সিনেমার বড় পর্দায় করা হয়নি। এরা খুবই প্রতিষ্ঠিত অভিনেত্রী দুজনই, এবং আমাদের মনে হয়েছে যে দুটো চরিত্রে ওদেরকে বাছা হয়েছে তাদের জন্য একদম অ্যাক্ট। এবং এখন আজকেও তার খানিকটা দৃশ্য আমরা দেখতে পাবো যে ওরা কী ধরনের কাজ করেছে। আমরা একদমই পুরো কাস্টিংটা কমপ্লিটলি আমাদের লিখতে যাদের কথা মনে হয়েছিল এবং তাদের আমরা পেয়ে যাই, আমরা খুবই লাকি। ট্রেলার এবং মিউজিক লঞ্চ কেমন লাগছে? আমার খুবই এক্সাইটেড লাগছে, কেননা এরকম একটা বড় চরিত্র যেটা মেন ছবিতে এই প্রথম আমার অভিনয়, এবং সেখানে রানাদা সুদেশনাদের মতো নির্দেশকদের পেয়েছিলাম শুটিংয়ের সঙ্গে। তারা একটা এত কমফোর্টেবল একটা পরিবেশ তৈরি করে দেন অভিনেতাদের জন্য যে সেটাকে অভিনয় করতে খুব ভালো লাগে। আমার কো অ্যাক্ট্রেস ছিলেন সুচিত্রা চক্রবর্তী, তিনি এত বড় অভিনেত্রী, তার
সঙ্গে অভিনয় করাটা আমার কাছে একটা দারুণ একটা পাওয়া। সব মিলিয়ে আমি খুব এনজয় করেছি পুরো শুটিংয়ের প্রসেসটা। আজ ট্রেলার লঞ্চ হচ্ছে, মিউজিক রিলিজ হচ্ছে এবং আগামী 13ই জুন রিলিজ করছে। এই সবটা নিয়ে আমি খুব এক্সাইটেড। একটা দারুণ গল্প, যত্ন করে বানানো গল্প। আশা করি সেটা মানুষের কাছে পৌঁছবে এবং মানুষকে আনন্দ দেবে। থ্যাংক ইউ। পাচ্ছি তোমার দেখো আমাকে যেভাবে পাচ্ছ, আমার মনে হয় দর্শক আমাকে এইভাবে দেখে ভাববে যে তো আমাদেরই চেনা, মানে নয় নিজেকে ভাববে নয় ভাববে পাশের বাড়ির কেউ। ভীষণ নর্মাল একটি ক্যারেক্টার, যেটা পাশের বাড়ি বা নিজেদের বাড়ির কারোর ক্যারেক্টার। আপনারা সিনেমাটা দেখলে বা আজকে ট্রেলারটা দেখলে খানিকটা বুঝতে পারবেন। এবং আমরা মেয়েরা সংসার সামলাই, বাইরে সামলাই, ঘর বার একসঙ্গে সামলাই, কী কী ক্রাইসিস ফেস করতে হয় আমাদের, তো সেটা এত সিম্পলভাবে বোঝানো হয়েছে, দেখানো হয়েছে এই সিনেমাটাতে। আমার মনে হয় আপনারা প্রত্যেকে রিলেট করতে পারবেন এবং আপনাদের প্রত্যেকে ভালো লাগবে আশা করি। সুদীপ্তাদির সঙ্গে ফার্স্ট কাজ আমার দারুণ লেগেছে কাজ করে। এর সঙ্গে কাজ করেছি, সেটা খুব মজার, খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। এবং সুদের সঙ্গে আমার সঙ্গে আমার সেকেন্ড কাজ, ডেফিনেটলি খুবই মিষ্টি দুজন মানুষ, খুব ভালো লেগেছে। এবং এখন শুধু অপেক্ষা 13 জুনের আপনারা হলে গিয়ে সিনেমাটা দেখুন, এটাই চাওয়া। এবং আমি শিওর বলছি আপনাদের, আপনার শিওরিটি দিয়ে বলছি যে আপনাদের সিনেমাটা ভালো লাগবে, আপনারা রিলেট করতে পারবেন, সেটা সব থেকে ইম্পর্টেন্ট। তোমার ক্যারেক্টারের ব্যাপারে একটু যদি কিছু বলো। তোমার ক্যারেক্টারের ব্যাপারে যদি একটু কিছু। আমার ক্যারেক্টার যে বললাম ভীষণ সিম্পল একজন মেয়ে, যে তার একটা পুচকে আছে, 3-4 বছরের বাচ্চা আছে এবং সে অফিসেও কাজ করে, তো অফিসেও বেশ কিছু প্রবলেম ফেস করতে হয়। প্লাস হাজব্যান্ড সাপোর্ট করে, কিন্তু দেখা যায় যে সময়ের সাথে সাথে সেই সাপোর্টটা হয়তো তার সরে যাচ্ছে। কারণ যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা হলো হাউস হেল্প, যে আমাদের বাড়িতে সব কিছু হেল্প করে বলেই আমরা বাইরে গিয়ে কাজটা ঠিক মতো করতে পারি। তার সঙ্গে যে কেমিস্ট্রি, তার সঙ্গে যে বন্ডিং, তার সঙ্গে যে ইকুয়েশন, সেটাও খুব ভালো করে এই সিনেমাটা আমরা দেখতে পাবো। এটাই হচ্ছে বিষয়। দেখা যাক এবার আমার চরিত্রে সে কীভাবে কীভাবে ক্রাইসিসের মধ্যে নিজেকে বাঁচাতে পারে, নাকি সব কাজকর্ম ছেড়ে বাড়িতে বসে থাকবে, সেটা দেখার। ওকে। কোনো লেসন দেওয়া এখানে সম্ভব নয়, কোনো প্যারাবলও আমি দিতে বসিনি। যা ঘটছে ব্যাপারে সেগুলো আমরা যে যতটা পারি তুলে ধরি, তো সেই তুলে ধরা। দিদি, আজকে আপিসের ট্রেলার এবং মিউজিক লঞ্চ, কি বলতে চাই মুভির ব্যাপারে? আপনারাও প্রথমবার দেখবেন, আমিও প্রথমবার দেখবো আপিসের ট্রেলার এবং গান। তো হ্যাঁ, মানে এক্সাইটমেন্টও আছে, একটু নার্ভাসনেসও আছে। সবারই হয় না, সবসময় হয়। তোমাকে কি চরিত্র দেখতে পাচ্ছি? এই যে হাসি, দেখো আমি হাসছি, আমার রোলও হাসি, আর আমার প্রধান অস্ত্র হলো হাসি। আর একটু রিভিউ করে দেবে না, মানে একটু যদি ইটস এ স্টোরি অফ ওয়ার্কিং উইমেন, 2 ওয়ার্কিং উইমেন, আমি আর সন্দীপ্তা। তো আমরা দুজনেই আমাদের ক্ষমতা মতো দুজনে দুটো আপিস আছে, সেই আপিসে আমরা কাজ করি। বাকিটা তো 13 তারিখ হলে গিয়ে দেখতে হবে। শুটিং চলাকালীন সন্দীপ্তাদির সাথে কাজ করার এক্সপিরিয়েন্স? হ্যাঁ, অ্যাকচুয়ালি সন্দীপ্তার সঙ্গে এর আগে আমি কখনো কাজই করিনি। সেটা আমরা এই শুটিংটা করতে গিয়ে আবিষ্কার করেছি যে আমরা একে অন্যকে কত বছর ধরে চিনি, কত বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়, ইন্টারাকশন হয়েছে, আমরা আড্ডা মেরেছি, গপ্প করেছি, পার্টি করেছি, সবই করেছি, কিন্তু কাজ করা হয়নি। মানে একসঙ্গে স্ক্রিন শেয়ার করাই প্রথম হলো। আর খুব মজা পেয়েছি। শুধু সন্দীপ্তা নয়, তথাগত থিয়েটারে আমার অন্যতম প্রিয় অভিনেতা, আমার সহ অভিনেতা বিনোদিনী অপেরার, এখানে তথাগত একটা ভীষণ ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা চরিত্র অভিনয় করেছে এবং দারুণ অভিনয় করেছে। কিঞ্জল, তারপর আমার যে 2 ছেলে, তারাও দারুণ অভিনয় করেছে। সন্দীপ্তার যে পুচকেটা, সেও দারুণ অভিনয় করেছে। তো আমরা খুব খুব রিল্যাক্সড ওয়েতে, খুব মজা ইন দ্য সেন্স, মানে ভীষণ যে হাসি ঠাট্টা করেছি তা না। ছোটো, আমাদের তো এখন বাংলা ছবির শেডিউল ছোট হয়, ছোট শেডিউলে কাজ করতে গিয়ে কাজের একটা চাপ থাকে, কিন্তু খুব খুব রিল্যাক্সড ওয়েতে আমরা কাজ করেছি। রানাদা, সুদেশনাদি থাকলে না ফ্লোরটা খুব রিল্যাক্স থাকে, বিশেষ করে রানাদা। তো আমরা খুব মজা করে কাজ করেছি।
আমার আমার খুবই সুন্দর একটা চরিত্র, চেষ্টা করেছি মন দিয়ে করার, কিন্তু গন্ডগোল কি কিছু হয়নি, নিশ্চয়ই হয়েছে, সেটা দর্শকরা বলতে পারবে থিয়েটারে এসে। বাট আমি চাইবো যে এই ছবিটা মানুষ দেখুন, কারণ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে কলকাতা যখন এটা স্ক্রিনিং হয়েছিল, দর্শক এত ভালোবেসেছিলেন ছবিটাকে, এত একাত্ম হয়ে দেখেছিলাম, তাদের সঙ্গে বসে দেখেছি ছবিটা। আমার দারুণ, আমার বরাবরই এটা মনে হয় যে দর্শকের জন্য এই ছবি একটা সারপ্রাইজ প্যাকেজ হতে চলেছে। এই প্রেস মিটটার জন্যই তো আমরা এখানে এসেছি। তো পিছনে কি আরো ইম্পর্টেন্ট কিছু ঘটছে, মানে যেটা আমরা মিস করে যাচ্ছি? অনেক কথা ওদিক থেকে শুনতে পাচ্ছি, সেখানে কি আরো ইম্পর্টেন্ট কিছু ঘটছে ঠিক বুঝতে পারছি না। আমার মনে হয় এটার জন্যই আসা, তো এটাকে সুষ্ঠুভাবে চলতে দিলে ভালো হয়। প্রথমেই বলি যে এই যে আপিস বা দা অফিস যাই বলো না কেন, বিষয়টা তো সেম, এবং আমাদের সমাজের সব মেয়েদেরকে এটা তো ফেস করতেই হয়। ঘর সামলাবে, কার সামলাবে, দুদিকটা সামলাবে, ব্যালেন্স করবে, তা না হলে কার দোষ? মেয়েটির দোষ, কারণ মেয়েটি পারছে না। আগেকার দিনে কি হতো যে অনেকেই বলা হতো যে না চাকরি করা যাবে না, এরকম অনেক কিছু প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যেতে হয়েছে, ইনফ্যাক্ট আমার দিদাকেও যেতে হয়েছে। তো আমার দিদা 35-এ বিয়ে করেছিল, এজ যখন 35 ছিল, দিদা প্রিন্সিপাল ছিলেন, কিন্তু বিয়ের পর বিভিন্ন কারণে তাকে চাকরি ছাড়তে হয়। তো সেই ক্ষোভটা, সেই কষ্টটা দিদার কিন্তু লাস্ট দিন অব্দি ছিল, এবং সেটা আমি দেখেছি নিজের চোখে। তো এখনকার যুগে যেটা হয়েছে যে মেয়েদের তো চাকরি করবেই, এটাই নর্মাল, ম্যাক্সিমাম বাড়িতে ডেফিনেটলি, কিন্তু তারা যদি এবার দুদিকটা সামলাতে না পারে তাহলে কিন্তু খুবই বিপদের ব্যাপার আর কি। তারই দোষ, এবং সে পারছে না। কিন্তু অনেক বাড়িতে এরকম আছে যেখানে হাজবেন্ড ভীষণভাবে তার ওয়াইফকে সাপোর্ট করে, তাকে অলওয়েজ চেষ্টা করে যেন তার প্রবলেম না হয়, সেও বাড়ির প্রচুর কাজ করে। আমার নতুন বিয়ে হয়েছে এবং আমি দেখছি যে এটা আমি পাচ্ছি, এবং আমি ভেরি লাকি যে সৌম্য সত্যি একদম। তো এই জিনিসটা আমি ফেস করেছি বাড়িতে, এবং আমি খুবই খুশি এই বিষয়টা যে সৌম্য বোঝে এবং ও বাড়ির প্রচুর কাজ করে। কিন্তু ম্যাক্সিমাম বাড়িতে যেটা হয়েছে এবং যেটা হয়, এবং সেটা শুধু আমার দিক থেকে বলছি না, হাসিদির যেরকম গল্প সেরকম আমার বাড়ির মৌসুমীদিরও সেরকম গল্প। তো আমার মনে হয় আপিস দ্য অফিস এই সিনেমাটা দেখলে আপনারা নিজেদেরকেও রিলেট করতেই পারবেন, তার সঙ্গে আপনাদের বাড়িতে যারা হাউস হেল্প রয়েছে তাদের জীবনটা তো অনেকটাই আমরা জানি, কারণ অনেক গল্পের মাধ্যমে জানা যায়, কারণ তারা যখন আমাদের বাড়িতে কাজ করে তাদের লাইফের সম্বন্ধে আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ি। তো এই যে রিলেট করতে পারাটা আমার মনে হয় এই সিনেমাটার কাছ থেকে আপনাদের একটা বড় পাওনা। এবং আমরা যখনই কোনো সিনেমা দেখি, এবং মানে এটা আমার মনে হয় যে আমি যখন কোনো সিনেমা দেখি যদি কোনো ক্যারেক্টারের সঙ্গে রিলেট করতে পারি তখন অনেক বেশি ভালো লাগাটা বেড়ে যায়। তো এই সিনেমাটা সেরকমই একটা সিনেমা যেটা আপনারা খুব রিলেট করতে পারবেন, এবং আশা করি ভালো লাগবে। সুদেশাদি এবং রাধার সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ, এবং খুব খুশি ছিলাম যখন আমাকে সুদেশাদি ফোন করে এই কাজের অফারটা দেয়, এবং কারণ দুজনে এত মিষ্টি দুজন মানুষ। 2010-এ আমরা একসঙ্গে কাজ করেছিলাম, তারপরে একদম 2024-এ অনেকটা বড় গ্যাপ, কিন্তু দুজন মানুষই আমার বড্ড পছন্দের মানুষ, দুজনে খুব মিষ্টি দুজন মানুষ। এবং যেটা তৎপরতা বলছিলেন যে ফ্লোরে একটা অদ্ভুত একটা মিষ্টি পরিবেশ যেখানে খুব আরাম করে কাজ করা যায়, কোনো টেনশন নেই। আর টুম্পাদির সঙ্গে তোমার প্রথম কাজ, তথাগত যেটা বললেন টেনশন ছিল, আমারও পজিটিভ টেনশন ছিল, দ্যাট ওয়াজ নট নেগেটিভ টেনশন, পজিটিভ টেনশন, ইউ স্ট্রেস, দ্যাট ইজ নট নেগেটিভ স্ট্রেস, ঠিক আছে। এবং আমার সুদেশনের সঙ্গে এই টুম্পাদির সঙ্গে অনেক কথা হতো, বলতাম যে আচ্ছা বলতো এটা কিরকম করলে ভালো হবে, এটা এরকম করলে কিরকম হয়, তো আমি খুব হেল্প করেছে। এবং কিঞ্জনের সঙ্গে এটা আমার প্রথম কাজ, আমার খুব ভালো লেগেছে। এবং আমাদের গোটা টিমের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে ন্যাচারাল অ্যাক্টিং যে করেছে, পুলিকাটা কোথায় খুঁজে ছিল দুবাই, এদিকে আয়, ওর জন্য একটা জোরে বড় করে হাত চাই। ওর মতো ন্যাচারালি, ওর থেকে ন্যাচারাল অ্যাক্টিং আমরা কি করতে পারবো না? এত ভালো, এত স্বতঃস্ফূর্ত। ও ডায়লগ আমাদের না, অবশ্যই কোনো ডায়লগই দরকার হয়নি, এত ন্যাচারাল। আর
এত ন্যাচারাল, এত ভালো লেগেছে, আমাদের পুরো পরিবেশটাকে একদম জমিয়ে রেখে দিল একা। তো থ্যাংক ইউ সো মাচ। জীবন মন্দ ভালোর পথ পাশাপাশি চলে, চেনা সুখ দুঃখ চেনা ওঠা পড়া আমাদের জীবনের গল্প বলে। একই কক্ষপথে চলেছে জীবন, মন্দ ভালোর পথ পাশাপাশি চলে, চেনা সুখ দুঃখ চেনা ওঠা পড়া আমাদের জীবনের গল্প বলে। বাস করে একসাথে আলো অন্ধকার, বিপন্নতার দেশ ধীরে ধীরে আসে, বেঁচে থাকা এই জাদু কাঠির ছোঁয়ায় স্বপ্নের থাকে জীবনের আশেপাশে। একই রাস্তা ধরে রোজ যাতায়াত, ব্যর্থতা সফলতা পাশাপাশি চলে, চেনা সুখ দুঃখ চেনা ওঠা পড়া আমাদের জীবনের গল্প বলে। গল্প বড় স্ক্রিনে আসছে, কেমন লাগছে? ভালো